যে গতকাল বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে এবং শেখ হাসিনা তিনি পদত্যাগ করে তিনি দিল্লিতে এই মুহূর্তে অবস্থান করছেন। তিনি বাংলাদেশ ছেড়ে দিল্লিতে এসছেন, কিন্তু তারপর বাংলাদেশের ছাত্র জনতা তারা বিজয় উৎসবে মেতে উঠেছে এবং নতুন সরকার গঠনের জন্য তারা প্রক্রিয়া চালাচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার সঙ্গে কথা বলবো। কালকের যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং তারপরে শেখ হাসিনার পদত্যাগ, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, সর্বপ্রথম বলবো আমাদের প্রতিবেশী দেশ একটা বা আমাদের দেশের কিছু বৈদেশিক নিয়ম নীতি আছে। সেই নীতির বাইরে গিয়ে তো আমরা বলতে পারি না কথা। যেমন নীতিতে আছে আগ্রাসন মনোভাব, যেটা হয় আমরা যারা বন্ধুত্বপূর্ণ দেশ যা বা প্রতিবেশী দেশের সাথে আমরা এটা আচরণ করব না, তাদের ইন্টারনাল পলিটিক্স বিষয়ে আমরা বেশি মাথা মারবো না। তবে অবশ্যই যেখানে গণতন্ত্র বিপন্ন হবে, যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে, সে বিষয়ে তো মতামত রাখি এবং তাদেরকে সলিডারিটি জানাবার জন্য আমরা প্রস্তুত আছি। কি আসা যায় তাহলে দেখতে পাবেন কোটা সংস্কার নিয়ে একটা আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই আন্দোলনকে বাংলাদেশ হাসিনা সরকার এবং তার পেটুয়া কিছু বাহিনী দিয়ে যেভাবে রোধ করার জন্য নির্বিচারে নিরস্ত্র ছাত্র যুবদের উপরে যেভাবে হামলা চালিয়েছে, সেটা ধিক্কারযোগ্য, নিন্দাযোগ্য। সেই ফলটা কিন্তু আজকে ভুগতে হচ্ছে। তার ফলে কি হয়েছে, মানুষের মনে একটা ক্ষোভ হয়ে একটা গৃহযুদ্ধ দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সবার সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আছেন তারা দেখুন একটা জিনিস, এই যে সরকার একটা ছেড়ে চলে আসলো, কোনো মানুষ পাশে পেলেন বাংলাদেশ সরকারের? সেই অর্থে মানে কিভাবে ওই যেভাবে নিরস্ত্র ছেলেদের উপরে আক্রমণ করেছে তার ক্ষোভের বহিঃপ্রকাশ, বা উল্টে সাধারণ মানুষ আজকে বিজয় উৎসব পালন করছে। তার তো ব্যাপারটা হচ্ছে যেভাবে দমন পীড়ন করে রেখেছিল তার বহিঃপ্রকাশ এটা। কোটা সংস্কার আন্দোলনকে রেখে তারপরে আজকে যেভাবে গুলি চালিয়েছে এ করেছে, তারপরে ওখানকার সাধারণ মানুষ সহ এটাকে একটা করছে। তবে আমি এই প্রসঙ্গে একটা কথাই বলতে পারি, বিদেশ নীতিকে সামনে রেখে, যে আমি চাইবো বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। একটা আলাদা আবেগ, দুটোই বাঙালি আমরা, আবেগ জড়িয়ে আছে। যখন নিরহ ছাত্রদের উপরে গুলি করেছিল, তাদেরকে যখন হত্যা করেছিল, তখন প্রতিবাদ জানিয়েছিলাম। আজকেও আমি অনুরোধ করব যারা আন্দোলনরত আছেন, যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে শুধু এটুকুই বলবো যে ওখানে প্রায় 13,000 ভারতীয় মানুষ আছেন, বিভিন্ন কর্মসূত্রে পড়াশোনার জন্য আছেন, এবং ভারতীয় বংশোদ্ভূত যারা 3-4 পিঢ়ি আগে থেকে গেছে তারাও আছেন, এবং ওখানকারের ভিন্ন ধর্মের মানুষ, সংখ্যালঘু সমাজের মানুষ আছেন, চাকমা জাতি অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ আছেন। তাদের প্রত্যেকে যাতে তাদের ঠিকঠাক করে থাকতে পারে, তার দায়িত্ব আশা করব আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তুলে নেবেন। ভালো লেগেছে গতকালকে কয়েকটা ঘটনাতে দুঃখ পেয়েছিলাম, তারপরে কয়েকটা ঘটনা আবার আমাদেরকে আশার আলো দেখাচ্ছে যে ভিন্ন ধর্মের মানুষ এবং ধর্মস্থানকে রক্ষা করার দায়িত্ব যারা আন্দোলন করছেন তাদের অনেকের মধ্যে ভাগ করে নিচ্ছেন এবং সেই ধর্মের মানুষকে ইনক্লুড করে। এটাই তো দেওয়া দরকার। আমরা চাইব বাংলাদেশ দ্রুত শান্তি ফিরে আসুক। প্রতিবেশী রাষ্ট্রে যদি এই অশান্তির আগুনে জলে অগ্নিগর্ভ অবস্থায় থাকে, আমাদের দেশও তার ইফেক্ট করবে, আমাদের বাংলাতেও ইফেক্ট করবে। আমরা চাই না কোনোভাবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই ধরনের অশান্তির আগুন জ্বলুক। বাংলাদেশের দ্রুত শান্তি ফিরুক, এই কামনা একজন বাঙালি হিসাবে আমি করছি।